আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আরো একটা নতুন টপিকে আপনাকে স্বাগতম। আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলব। বেশ কিছু বিষয় বলতে BO3 নিয়ে কথা বলব। আমি আজকে BO3 র ফ্লোটাকে একটু ডিপলি এনালাইসিস করার ট্রাই করলাম যে আসলে কেন বয়েজ নিয়ে ইস্যুস হচ্ছে, কেন বয়েজ আসতেছে না, কেন আমরা আসলে অনেকগুলা ইস্যুস ফেস করতেছি। সবকিছু নিয়ে আমি একটা ডিটেইলস এ কথা বলার চেষ্টা করব। একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আসলে। যদিও আমি Google এর কোনো অথরিটি না বা Google এর কেউই না। জাস্ট চেষ্টা করব বলার যে আসলে কেন আপনার ভয়েস আসতেছে না। ইভেন আপনি কেন ভয়েস আনতে পারতেছেন না। অনেকেই আমাকে প্রশ্ন, কমেন্টস রেগুলারলি করে যাচ্ছেন, "ভাই আপনার ভয়েস আসে, আমার ভয়েস আসতেছে না। আপনি কিভাবে প্রম্পটিং করেন? আপনি কিভাবে দিচ্ছেন?" দেখেন, প্রম্পটিং করার জন্য প্রথমত আমি হচ্ছে আমার নিজস্ব টুলসটা ইউজ করি। HLDemon এর যে টুলসটা আমি আপনাদেরকে আগে যেটা দেখাইছি। সেম আমার HLDemon.com এ আপনি গেলেই আপনি হচ্ছে আমার যে ২ টা নির্দিষ্ট টুলস আছে, ২ টা টুলসই আপনি আ ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে consistency ক্যারেক্টার মেইনটেইন করে কাজ করে। আরেকটা হচ্ছে শুধু প্রম্পট জেনারেট করে দেয়। এখন অনেকেই বলতেছেন, "ভাই এটা তো আমি আপনারটা ফলো করে A to Z দিলাম। এরপরেও দেখি যে কনটেন্ট আসে না বা হয় না আমার।" কেমন? তো এরপরেও না আসার অনেকগুলা কারণ থাকতে পারে। তার মধ্যে একটা মেজর কারণ আমি যেটা খুঁজে পাইছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় চাইল্ডিস্ট ক্যারেক্টারের জন্য ফলোকে রিকোয়েস্ট করে থাকি। যে হচ্ছে যেমন ধরেন আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি একটা প্রম্পট আজকে প্রায় এই বিষয়টা আমি সকাল থেকে ট্রাই করছি। কেমন? আমি আজকে সকাল থেকে ধরেন এখান থেকে ভিডিও বানাইছি। এখান থেকে শুরু করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ১০। ১১ টা ভিডিও তৈরি করছি। ১১ টা ভিডিও তৈরি করতে গিয়ে আমি একটা জিনিস ফাইন্ড আউট করলাম যে হচ্ছে দেখেন এটাতে ভয়েস ট্রেন আছে। না নৌকা? আমি যেভাবে প্রম্পটিং করছি রেইন ঠিক ডান্স সেভাবে করি। আসছে। ভিউজ এখন দেখেন এখানে আবার ইংলিশ দিয়ে ডায়ালগ গুলাকে আমি জাস্ট বাংলা দিয়ে দিছি আর বাকি পুরা জিনিসটা ইংলিশে বলছি। ফলো কমান্ড নিছে, ভয়েস দিছে। সেম তুমি ভাবে তো এখানে কেবল দেখেন কাঁচা ঝাল, ভেতরটা পুরো আলু ভর্তা। আর তুমি তুমি তো ইমোশনাল গ্যাস। এখানে আমি হচ্ছে পুরাটাই বাংলাতে দিছি। সরি পুরাটাই বাংলিশে দিছি, কমান্ডটা ইংলিশে, কণ্ঠ ভয়েসটা হচ্ছে বাংলাদেশে দিছি। আর তুমি আর TUMI তুমি এটা দিয়ে এভাবে দিছি তাও ভয়েস আসছে। তুমি তো কেবল কাঁচা ঝাল, এটাতে আনলাম ভেতরটা পুরো তাও আলু ভর্তা। ভয়েস আর আসছে। তুমি এখানে আসেন ভয়েস নাই। ইভেন আমাকে সেই মার্কও করে দিছে। নো অডিও জেনারেটেড। এখানে আসেন ভয়েস নাই। নো অডিও জেনারেটেড। এখানে আসেন ভয়েস নাই। নো অডিও জেনারেটেড। এখানেও আসেন ভয়েস নাই। নো অডিও জেনারেটেড। এখানেও আসেন ভয়েস নাই। নো অডিও জেনারেটেড। কেমন? এখানে আসেন ভয়েস নাই। নো অডিও জেনারেটেড। এটায় এক আসেন মাস গোসল না করে কি হাল করছো শরীরের? ভয়েস সুবুজ আছে। হয়ে আসেন ভয়েস আছে। কেমন? এক মাস ধরে এখন এখানে বিষয় হচ্ছে আমার যে কেন এটাতে ভয়েস আসলো, বাকিটাতে ভয়েস আসলো না, এই কারণটা কেন? এটার একটা মেজর ফাইন্ড আউট হচ্ছে আমার কাছে, আপনি যদি কোন চাইল্ড ক্যারেক্টারের জন্য ওকে কমান্ড করেন, তাহলে সে কখনোই ভয়েস দিবে না। এটা Google এর পলিসি। কারণ হচ্ছে আপনি যদি বলেন আ এখানে যে এখন চাইল্ড ক্যারেক্টার বলতে আমরা কত বছর ধরবো? আপনি এখানে আমি যেটা আপনাকে সাজেস্ট করব, আপনি হচ্ছে মিনিমাম ২০ বছরের উপরে ওকে ডিফাইন করে দিবেন। কমান্ডের ক্ষেত্রে আপনি হচ্ছে ডিফাইন করে দিবেন যে আপনি ২০ বছরের উপরে আপনি ক্যারেক্টার চাচ্ছেন। মানে যে ক্যারেক্টারটা কথা বলবে সে তার বয়স ২০ বা ২২ বা ২৪ বা ৩০ এরকম। যেমন আমি একটা প্রম্পট এখানে লিখছি আজকে, একটু আগে যেটা আমি দেখালাম আপনাকে। এখানে লোকেশন, টাইমিং, স্টোরি, ক্লোথিং, ক্যামেরা অ্যাঙ্গেল, এনভায়রনমেন্ট এবং কে কথা বলছে, হুম? ক্লোজিং শট এর বিষয়ে কথা সবকিছু আপনাকে ডিফাইন করে দেওয়ার পরে আপনাকে এটাও ডিফাইন করে দিতে হবে আপনার যে ২ টা ক্যারেক্টার এখানে আসবে, ২ টা আনেন, ৩ টা আনেন, তাদের এইজ রেঞ্জটা ডিফাইন করে দিতে হবে। তা না হলে আমি অনেক সময় দেখেন কমান্ড করছি যে হচ্ছে হাল্ক দিয়ে আমাকে একটা কমান্ড দাও যেটাকে বাচ্চা স্কুলে যাচ্ছে না, দৌড়াচ্ছে দাদি পিছনে, হ্যাঁ? তো এখন সে আমাকে বাচ্চা বলাতে সে হচ্ছে বাচ্চাই সবাইকে আনছে বাট সে আমাকে ভয়েস দেয় নাই। কারণ তার কাছে মনে হইছে এটা তার পলিসি ভায়োলেশন। সে এই বাচ্চাদের ভয়েস জেনারেট করবে না। এটা একটা মেইন পয়েন্ট। আ সো আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের প্রম্পটিং করার সময় আমরা হচ্ছে আমাদের ক্যারেক্টারের বয়সটা নির্ধারণ করে দিব। যেমন আ ধরেন আমি যাকে চাচ্ছি আমার ক্যারেক্টারের মধ্যে আমার সিন এর মধ্যে তার বয়স কতটুকু হবে
সেটা হচ্ছে আমি প্রপারলি নির্ধারণ করে দিব। যদি সে মেয়ে হয় তাহলে মেয়ে কত বছরের মেয়ে, ছেলে হইলে সে কত বছরের ছেলে, এই বিষয়গুলো আমরা নির্ধারণ করে দিব। কেমন? তাহলে হচ্ছে আমাদের বয়েজ ইস্যুর একটা সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আরো একটা জিনিস আমি হচ্ছে এটা হচ্ছে আমি শামীম ভাই থেকে শিখছি। আপনারা অনেকে চেনেন হয়তো ওনাকে। সেটা হচ্ছে যে আপনি হুইসপার বাংলা ভয়েজ এই কথাটাকে আপনি একটু ডিফাইন করবেন। হুইসপার ভয়েস ওভার ইন বাংলা অর নো সাবটাইটেল প্লিজ। এই কথাটা জাস্ট হচ্ছে আপনি আপনার ভয়েস ওভার এর সাথে এড করে দিবেন। এর মানে হচ্ছে সে হচ্ছে আরো একটু ক্লিয়ার ইনস্ট্রাকশন পাবে আপনার থেকে যে হচ্ছে আপনি বাংলাতে আসলে কথা বলাতে চাচ্ছেন এবং হচ্ছে আপনি কোনো ধরনের সাবটাইটেল চাচ্ছেন না। আমার কমেন্ট গুলাতে আমি এটা এড করার চেষ্টা করি সবগুলাতে। তখন গিয়েও দেখছি আমি আমার ভয়েস ইস্যুটা অনেকটা কম আসছে। তাহলে আমি ২ টা মেইন পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম। একটা পয়েন্ট হচ্ছে কি আপনার এইজ ক্যারেক্টারে যেই ওর এইজটা ডিফাইন করে দিবেন আপনি যে কত বয়স থেকে কত বয়সের ক্যারেক্টার কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে, তার বয়স কত। আরেকটা বিষয় হচ্ছে আপনি হুইসপার্ড ভয়েস ইন বাংলা, নো সাবটাইটেল প্লিজ এই কথাটা কোনোভাবেই হচ্ছে এআই দিয়ে, ChatGPT দিয়ে বা যেকোনো এআই বা আমার টুলস হোয়াটএভার আপনি যেটাই ইউজ করেন যেকোনো একটা দিয়ে এটা ডিফাইন করতে পারেন। আর তখন যেটা হবে আপনার এই ধরনের ইস্যুগুলা আর জেনারেট হবে না। এখন আমার এখান থেকে আপনি হয়তো একটা গল্প লিখছেন। যেমন আমি এখানে একটা গল্প গ্রামের হাল্ক গোসলদণ্ড এটা দিয়ে আমি যদি জেনারেট প্রম্পটিং ক্লিক করি, আপনি হচ্ছে কি একটা প্রম্পট তো পাবো শিওরলি। কারণ আমি একটা প্রম্পট এখানে পাইছি। কেমন? কারণ গ্রামের ছায়ার মতো গ্রামের মানুষ বেলা রফিক মিঠু লুঙ্গি পরা বাঁধা রফিক হালকা রোদে গোসল করছে মিঠু ছায়া বসে আছে। এখন এখানে রফিক আর মিশু এগুলার বয়স কিন্তু ডিফাইন করা নাই। এখন আমার এটাকেও হয়তো একটু ঠিক করতে হবে। তখন আর আপনাদের এআই সাপোর্ট নিতে হবে না বা এদের সাপোর্ট নিতে হবে না। এখন আমি এখানে বলতে পারি যে এই কথাটা দিয়ে আমার গল্পটা নিয়ে আমি এখানে হয়তো বলতে পারি যে আমাকে এদের বয়স নির্ধারণ করে দাও। নির্ধারণ করে দাও। একজনের বয়স ২০ বছর ইয়াং মানুষ, আরেকজন ২৫ বছর ইয়াং এবং আমাকে তুমি এই কথাটা আমি একটু আপনাকে বললাম। ইন্সপায়ার ভয়েস ওভার ইন বাংলা নো সাবটাইটেল প্লিজ এই কথাটাও ডিফাইন করে দিবে, ইনস্ট্রাকশন দিবে, সরি ইনস্ট্রাকশন দিবে যাতে করে ভিউ 3 প্রপার বাংলা ভয়েস আনতে পারে। এখন এটাকে আমি ইন্টার দিলাম। ChatGPT দিয়ে আমি করতেছি কাজটা। এটা আপনার সামনে লাইভ করার দরকার হচ্ছে আপনারা আসলে এই পরিমাণ রিকোয়েস্ট আমাকে করতেছেন আমি নিজে আসলে ফিদে হয়ে যাইতেছি আপনার রিকোয়েস্ট পাইতে পারি। দেখেন বলতেছে রফিক ২৫ বছর লুঙ্গি পরে গামছা কাঁধে দাঁড়িয়ে আছে। মিঠু ২০ বছর ছায়ার বসে লুঙ্গি পরে হেলান দিয়ে বসে আছে। ক্যামেরা অ্যাঙ্গেল মিড ক্লোজ আপ রফিকের মুখে দিয়ে পানি পড়ছে মুখের হাসি এবং বয়েস বলতেছে তুই আসবি না? মিঠু না তুই কর। কি রে ভয় পাইছিস নাকি? এটা বলতেছে কাকে? এটা বলতেছে সে হচ্ছে বা যে গোসল করতে গেছে হয়তোবা তারা ২ বন্ধু সেখানে। কারণ দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ বাঙালি এবং ভয়েস স্টাইল হুইচ পার্ট ক্যাজুয়াল মিল ভয়েস এবং নো সাবটাইটেল প্লিজ এখানে একটা সিন ফরম্যাট নিয়ে আসছে। হ্যাঁ? এখন আপনি এটা নিয়ে পুরোপুরি দিয়েও আপনি ন্যাচারালি আপনার হচ্ছে এই জিনিসটা জাস্ট হচ্ছে যদি আপনি আ ChatGPT বা Flow তে দেন তারপরেও সে আপনার ক্যারেক্টার ক্রিয়েট করবে। এখন এটা আমি Flow তে দিয়ে করি। কারণ মাঝে এখন বর্তমানে Gemini হচ্ছে একটা ঝামেলা করতেছে। আপনার ইয়ে আনে না। সব ভয়েস দিচ্ছে, ভয়েস দিলেও সে হচ্ছে ইংলিশ দেয়। আর একে তো সেই ক্যারেক্টার লিমিট তার উপরে দেয় ইংলিশ। আমি এখন এটা কি করব? পুরোপুরি সরাসরি ট্রান্সলেটে নিয়ে আসলাম। নিয়ে এসে কপি করলাম। কপি করে একটা নোটপ্যাডে পেস্ট করলাম। এখন আমার ডায়ালগ গুলো তো লাগবে বাংলা, তাই না? এগুলো তো আমার লাগবে বাংলা। আমি ফার্স্ট ট্রাই করব হচ্ছে বাংলাটা দিয়ে সরাসরি ফ্লোতে। যেমন আমার এখানে ডায়ালগ গুলো কি ছিল? এটা। তো এটাকে দিয়ে আমি হচ্ছে এটাকে সরাসরি এটা পেস্ট করলাম এবং আমি পুরোটা কপি করে হচ্ছে আমি ফ্লোতে আসলাম এবং এটা পুরোপুরি ফ্লোকে দেওয়ার চেষ্টা করলাম। যদি ফ্লো আমার এটা স্টার্ট করে দেয় তার মানে হচ্ছে ফ্লো ইনস্ট্রাকশন নিয়ে বুঝে গেছে।
আর যদি স্টার্ট না করে সে যদি বলে যে আপনার বাংলা, আমি বাংলা ইনস্ট্রাকশন নিই না, তো আমাকে ইংলিশে প্রম্পট করতে হবে, এ ধরনের একটা ওয়ার্নিং কিন্তু আমাদের এখানে আসে এদিকে, কেমন? তখন আমরা কি করব? তখন হচ্ছে আপনি জাস্ট আপনার সবকিছু ঠিক রেখে এই ৩ টা লাইনকে আপনি randomize করে নিবেন বাংলিশে। বাংলিশ মানে কি? যেমন তুই আসবি না। এখন এই কথাটাকে কিন্তু আমরা এভাবেও লিখি। তুই আসবি না, এভাবেও লিখি। আবার লিখছে না তুই কর। না তুই কর। আরেকজন লিখছে কি রে? ভয় পাইছিস? পাইছস? এটা হচ্ছে বাংলিশ। এভাবে আপনি লিখবেন। মানে আপনার বাংলাই লাগবে বাট আপনি বাংলিশে কথা বলতেছেন। কেমন? তাহলে হচ্ছে যে আর ফ্লোতে ইংলিশ প্রম্পটিং এ কোনো ইস্যুস আসবে না। মাঝে, মাঝে আমি যেটা আপনাকে বললাম, যদি আপনার প্রম্পট এর লেংথ অনেক বড় থাকে, আপনার ইনস্ট্রাকশন লেংথ অনেক বড় হয়, তখন তাকে যদি আপনি সরাসরি বাংলা ডায়ালগ দিয়েও ইনস্ট্রাকশন দেন, সে নিয়ে নেয়। তখন কিন্তু আর ওই এররটা আসে না। কোন এরর? যে এখানে ইমেইলে আপনার ভয়েসটা আমরা নিতে পারবো না বা এটসেট্রা এরকম কিছু একটা এরর আসে। তখন কিন্তু এটা আসে না। তাহলে বাংলিশ দিয়েও আপনি ট্রাই করতে পারেন, এভাবেও আপনি ট্রাই করতে পারেন। যেভাবে ট্রাই করলে আপনার জন্য সুবিধা হয়। মূল কনসেপ্ট আমাদের ভয়েস আসা। দেন দেখেন বলতে বলতে আমার ভয়েস এরর জেনারেট। আশা করি এটাতে ভয়েস আসছে। যেহেতু এখানে কোনো নো ভয়েস এর ওয়ার্নিং নাই, এখানে কোনো ওয়ার্নিং নাই। প্লে করি, হ্যাঁ? তুইও আসবি না? না তুই কর। কি রে ভয় পাইছিস নাকি? দেখেন লিপ সিঙ্ক, তুইও আসবি না? না আবার ভয়েস সিঙ্ক, সিন সবকিছু পারফেক্ট। দেখেন না সে বলতেছে তুই কর। না কি তুই রে কর। ভয় পাইছিস তুই ভয় নাকি? পাইছিস নাকি? সে বলতেছে কিন্তু, হ্যাঁ? এখন এআই দিয়ে লেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের কনটেন্টটা ফানি হয় না। কিন্তু এনভায়রনমেন্ট সে ঠিকই ক্রিয়েট করছে। কনটেন্টটা ফানি হয় না। কনটেন্টটা ফানি হয় না কারণ হচ্ছে আমাদের ডায়ালগের সমস্যা। এখন ডায়ালগটাকে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এডিট করে দিলেন, যেটা আপনার ইচ্ছা। যেমন এখানে আপনি যদি আ আবার এটাকে রিজেনারেটে আমি পাঠাই, তাহলে হচ্ছে এখানে হয়তোবা আপনি আরেকটু মডিফাই করতে পারেন। "কিরে তুই গোসল করবি না? করবি না?" এখন বলবে, "না তুই কর। আমার ভয় লাগে। আমার ভয় লাগে।" এখন ও বলতে পারে, "ও আচ্ছা তাহলে ও আচ্ছা তাহলে নির্বাচনের সময় করিস।" একটা কথা বললাম আরকি। কেমন? নির্বাচনের সময় করিস। তো এটা আমি কোটেশন দিয়ে বলে দিলাম। এখানে কিন্তু কোটেশন একটা আমি কোটেশন বলি বা অনেকে সেমিকোলন বলে। এখানে কোটেশনও একটা মেইন প্রায়োরিটি। আপনি আসলে কোন কথাটা বলাইতে চান, কতটুকু অংশ বলাইতে চান, সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে কোটেশন দিয়ে। এই ব্যক্তিকে দিয়ে আপনি এতটুকু বলাইতে চান। এটা যখন আপনি ডিফাইন করে দিতে পারবেন, তখন হচ্ছে যে আপনার ভয়েসটা আর ইস্যুস হবে না। আমি টু বি অনেস্টলি এটা বলতেছি, আপনি হুইসপার্ড ক্যাজুয়াল মেইল এবং হচ্ছে নো সাবটাইটেল মানে হচ্ছে লেখা যেন না আসে এটাকে ডিফাইন করে দেওয়া। আর হচ্ছে যেটা বললাম ক্যারেক্টার ওয়াইজ কথা বলা। যে ক্যারেক্টারের এজ ডিফাইন করে কথা বলা। তাহলে হচ্ছে আপনার ভয়েস নিয়ে ওদের যতগুলা ভায়োলেশন, যতগুলো পলিসি ওগুলা কোনটাই আপনি পড়তেছেন না আপাতত। আপনি এগুলাকে ওভারমার্ক করে আপনি প্রপারলি একটা ভয়েস নিয়ে আসতে পারবেন। সো আমরা যেটা মজা নিয়ে করলাম, দেখেন এখানে সে কিন্তু অলরেডি ধরে ফেলছে। আমি একটু আগে যে কথাটা বলছি, এক্সাক্টলি যে কথাটা বলছি সে কিন্তু ধরে ফেলছে। কারণ সে বলতেছে সে ইংলিশ প্রম্পট নিবে না। তাহলে সমস্যা নাই। এটাও ফিক্স করে দেখাই আপনাদের। তাহলে আপনাদের জন্য সহজ হবে। চলুন। এটা ফিক্স করার জন্য আমরা হচ্ছে যে ডায়ালগ গুলাকে বাংলা রাখি। জাস্ট হচ্ছে ব্যক্তিগুলাকে ইংলিশ করি। কেমন? এবং রফিক লাফিং আমি এটা কিন্তু চাইলে ইংলিশেও লিখতে পারতাম। আমি জাস্ট একেবারেই বিগিনার যারা, একেবারেই আ বুঝতে পারে না যারা, তাদের জন্য ধরেই কনটেন্টটা মেক করা। সো আমি চাচ্ছি এখানে বাংলা যে কনটেন্টটা ওটার একটু ইয়েটা কমানো যায়। তাহলে যেন ডায়ালগ গুলাকে সে যেন ধরতে পারে। ওকে ফাইন এতটুকু দিয়ে একবার ট্রাই করি। যদি না নেয় আমার তো ক্রেডিট লস হচ্ছে না। প্রম্পট ফেল মানেই আপনার ক্রেডিট লস করবে না। দেখেন পারফেক্টলি সে নিয়ে নিছে। তার মানে আমি একটা মেথড আপনাদের সামনে এপ্লাই করলাম। কি হলো? আমি শুধু যে ব্যক্তিগুলা কথা বলতেছে তাদেরকে হয়তো ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে দিছি। অনেক সময় সে এরপরেও নিবে না। তখন হচ্ছে আপনি বাংলিশ যে মেথডটা আমি একটু আগে আপনাকে বললাম, বাংলিশে তুই, TUI তুই, আমার AMAR আমার এভাবে আপনি এক্সপ্লেইন করতে পারেন। তখন আপনার আসলে Google ভয়েস এর ক্ষেত্রে
বা গুগল ভিউ 3 আপনার ভয়েস ইস্যুস যেইগুলা কথা বললাম, সবগুলা কথা যদি আপনি পই, পই করে বুঝতে পারেন, তাহলে হচ্ছে আমার মনে হয় না আপনার আর ভয়েসের কোনো ইস্যুস থাকবে। সো আমার ভিডিওটা শেষ হবে। আমি এই ভিডিওটা পজ করে দিব, আপনাদেরকে দেখাই। টপিকটা এটাই ছিল। আশা করি আপনি ভিডিওটা এনজয় করছেন। আমরা একটু অপেক্ষা করি। দেন হচ্ছে আমরা আ এই ভিডিওটা কেমন হইছে, ডায়ালগগুলা কেমন আসছে, ফানি হইছে কিনা এটা দিয়ে আপনাদেরকে আজকে কনটেন্টটা শেষ করে দিব। আপনি মন্তব্য করতে পারেন। আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানাতে পারেন কনটেন্টটা কেমন এনজয় করছেন। সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। জয়েন হইতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আমি বিভিন্ন ধরনের এরকম প্রম্পটস গুলা শেয়ার করি। পাশাপাশি আপনি হচ্ছে যদি কোনো Google Flow অ্যাকাউন্ট লাগে আপনার, আমাকে নির্দ্বিধায় নক করতে পারেন। আমার কাছে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট স্টক আছে এখনো। সো আপনি নিয়ে নিতে পারেন। সো প্লে করি। যান। কিরে তুই গোসল করবি না? না তুই কর, আমার ভয় লাগে। ও আচ্ছা, তাহলে নির্বাচনের সময় করি। এখানে কিরে, তুই একটু গোসল করবি না? একটু ইস্যুস আসছে, যেটা হচ্ছে লিপ সিঙ্কে। বাট ভয়েস আমার ঠিকঠাক। আমি যেটা বুঝাইতে চাইছি সেটা আমার কনসেপ্ট ক্লিয়ার। ল্যাঙ্গুয়েজ বা বলার ভঙ্গিমায় একটু ইস্যুস হইতে পারে, এটা হইতে পারে, কোনো অসুবিধা নাই। এটা এআই লিমিটেশন, এটা অবশ্যই আপনারা বুঝেন। সো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।